Hello everyone, Assalamu alaikum to Humaira's classroom. This is Humaira Shifat, Assistant Teacher, Mominpur Palpara GPS, Rangpur Sador. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 2, titled Have a Great Day. So, শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে অধ্যায়টি পড়তে যাচ্ছি সেটির টাইটেল হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ এ গ্রেট ডে আসলে এর মানে কি? হ্যাভ এ গ্রেট ডে মানে হচ্ছে একটি দারুণ দিন কাটুক। অর্থাৎ আমরা সকালে বা দিনের শুরুতে যদি কাউকে শুভকামনা জানাই তার দিনটি ভালো কাটুক, সেক্ষেত্রে আমরা হ্যাভ এ গ্রেট ডে এই কথাটা বা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এই ইউনিট 2 এই পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠা এটি। এই পৃষ্ঠাটা পড়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানকার যে আননোন ওয়ার্ডগুলো আছে সেই আননোন ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব। শিক্ষার্থীদেরকে আমরা কাজ দিতে পারি এখানে, তারা কোন ওয়ার্ডের মিনিং জানে না সেগুলো তারা বই আন্ডারলাইন করবে এবং সেগুলো জানার জন্য চেষ্টা করবে, এবং শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সেই ওয়ার্ডগুলোর মিনিং তাদেরকে জানিয়ে দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পেজের সব ধরনের যে শব্দগুলো রয়েছে, আননোন ওয়ার্ড রয়েছে, আমি মোটামুটি সবগুলো আননোন ওয়ার্ডই আইডেন্টিফাই করেছি শিক্ষার্থীদের সুবিধার জন্য। তো লেটস সি। তো ফার্স্ট হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে হচ্ছে আছে, গ্রেট মানে মহান বা দারুণ, দিন মানে ডে। তো আমরা এই যে প্রথম যেই লাইনটা ছিল বা আমাদের টাইটেলটা ছিল হ্যাভ এ গ্রেট ডে, এখানে যে 3টি শব্দ বা 4টি শব্দ রয়েছে সবগুলোর মিনিংয়ে আমরা এখানে লিখেছি এবং অর্থগুলো খুঁজে বের করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই হ্যাভ এ গ্রেট ডে এটার প্রত্যেকটার কিন্তু আলাদা যেমন ওয়ার্ডগুলোর মিনিং আছে, এবং এই প্রত্যেকটা একসঙ্গে যখন একটি সেন্টেন্স ক্রিয়েট হয়েছে বা একটা এক্সপ্রেশন ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু এটার মিনিং হয়ে যাচ্ছে একটি দারুণ দিন কাটুক। তো হ্যাভ এ গ্রেট ডে এর মানে হচ্ছে একটি দারুণ দিন হোক বা দিনটা দারুণ হোক। তো এরপরে হচ্ছে লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ডিয়ার মানে প্রিয়, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, উই মানে আমরা, গো মানে যাওয়া, সিং মানে গাওয়া, সং মানে গান, হুররা অর্থ হুররে, লেটস মানে হচ্ছে লেটস আস, এই লেটাসের মানে হচ্ছে চলো, টুগেদার মানে একসাথে, হাউ মানে কেমন বা কত, আর আর এর সঙ্গে আমি আরও 3টি শব্দ লিখেছি যে অ্যামি, যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এই বি ভার্বগুলোর সবগুলোর অর্থই হচ্ছে হয়। এরপরে আছে ইউ মানে তুমি, টুডে মানে আজ, এ গুড ডে মানে একটি ভালো দিন। তো আমরা এই পুরো পেজটার অজানা সবগুলো অর্থই কিন্তু আমরা শিখে নিয়েছি। শিক্ষার্থীরা যখন প্রতিটা অর্থই জেনে যাবে তখন তার কাছে এই এক্সপ্রেশনগুলো পড়ে বোধগম্যতা তৈরি হবে। হ্যাঁ, ফাইন মানে ভালো, আই মানে আমি, উইশ মানে ইচ্ছা বা কামনা বা আকাঙ্ক্ষা। আচ্ছা, তো তাহলে আমরা এই পেজটা এখন পড়ে নিই। তো 1.1 পয়েন্টে আছে লুক, লিসেন অ্যান্ড সে। তো এখানে দুটি বাবল দেখা যাচ্ছে। এখানে টিচারের সামনে একটি বাবল, মানে টিচার যা বলেছেন এই বাবলটার মধ্যে সেই টিচারের কথাগুলো এখানে আছে, অন্যদিকে শিক্ষার্থীদের কথাগুলো এই বাবলে আছে। তো এখানে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে, মানে দেখো, এই পিকচারগুলোর দিকে তাকাতে বলেছে। লিসেন মানে টিচার যা বলছে তা শোনো, অ্যান্ড সে মানে টিচারের পরে তোমরা আফটার টিচার ইউ রিপিট ইট। ওকে। তো টিচার বলছে ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষক, সরি, ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থী, উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং, আমরা একটি গুড মর্নিং সং অর্থাৎ সুপ্রভাত সঙ্গীত গাইতে যাচ্ছি। তো স্টুডেন্টরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে হুররা মানে হচ্ছে হুররে, লেটস সিং টুগেদার, চলো একসাথে গাই। আচ্ছা, এরপরে বলছে 2.1 এই যে সং এর কথা বলেছেন টিচার, সেই সংটা কিন্তু দিয়েছে এবং বলেছে লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। তো এখানে বলা আছে গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই অ্যাম ফাইন, আই উইশ ইউ আ গুড ডে। তো এটা আসলে গান। তো গান সেহেতু আমাদেরকে এটা সুর করেই শিক্ষার্থীদের শোনাতে হবে। তো সুর করে যদি আমরা শোনাতে যাই, চলো শিক্ষার্থী আমরা একটু সুর করে এটি গাই। গুড মর্নিং,
How are you today? I am fine, I am fine. I wish you a great day. Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a great day. ওকে, তো শিক্ষক হিসেবে আমাদের কাজ হচ্ছে এই গানটি তাদের সাথে সাথে আমার সাথে সাথে শিক্ষার্থীরা গাইবে, শুনবে এবং বেশ মজা পাবে। তো আমাদের এই পৃষ্ঠা এখানেই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় আমাদের ইউনিট 2 পেজ নাম্বার 5, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেয়া হয়েছে। হুম, তো আমরা প্রথমেই যে কাজটা করব, আমার পড়ানোর যে স্ট্র্যাটেজি সেখানে যে আমরা এখানকার যত অজানা শব্দ আছে, আননোন ওয়ার্ড মিনিংটা আগে আমরা জেনে যাব। তো শিক্ষার্থীদের দ্বারা তাদের আননোন যে ওয়ার্ডগুলো তারা জানে না, সেগুলো তাদের কাছ থেকে আইডেন্টিফাই করে তাদের অর্থগুলো জানিয়ে দিতে হবে। তো আমি এখানে মোটামুটি সবগুলো শব্দের অর্থই খুঁজে বের করেছি। যেমন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। আর আর ফোকাস ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বোঝাচ্ছে যে যেই ল্যাঙ্গুয়েজটা এখানে ফোকাস করা হয়েছে বা বোঝানো হয়েছে যে এই ভাষাগুলো আমরা কোথায় ব্যবহার করব, এটাকে আসলে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে। এরপরে রয়েছে এক্সপ্রেশন বা অভিব্যক্তি। ইউজ মানে ব্যবহার করা, ক্যান মানে পারা, বিফোর মানে আগে, ক্লোজ মানে শেষ, হেয়ার মানে এখানে, ওয়ে মানে উপায়, আদার মানে অন্যান্য, ওয়ান্ডারফুল মানে অপূর্ব বা চমৎকার, নাইস মানে উপভোগ্য, এনজয় মানে উপভোগ্য, হোয়েন মানে কখন, লাস্ট মানে শেষ, লাইন মানে চরণ বা পঙ্কুক্তি। আমরা বাংলা যে বাক্যগুলো পড়ি এটাকে লাইন বলা হয়। এরপর হচ্ছে ডিফারেন্ট মানে ভিন্ন, ফর্ম মানে থেকে, বক্স মানে বাক্স, অন দ্য আদার, অন দ্য রাইট মানে ডান পাশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অনেকগুলো ওয়ার্ডই মিনিং জেনে গেছি। তো এখন হচ্ছে আমাদের কাজ এই যে ওয়ার্ডগুলো আমরা জেনে গেছি, হ্যাঁ, সেগুলো তো এখানে রয়েছে। আমরা যেটা করব, আমরা হচ্ছে এই অনুশীলনীটা বা এই পৃষ্ঠাটা এখন পড়ে নেব। তো শিক্ষার্থী বন্ধু, দেখি এখানে কি বলেছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলেছে ইউজিং এক্সপ্রেশন, মানে এই যে বাক্যগুলো, এক্সপ্রেশনগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি এবং এই উইশিং আ গুড ডে এটার পরিবর্তে আমরা আর কি কি ব্যবহার করতে পারি, এখানে কিন্তু তাই দেয়া আছে। যেমন ইউ ক্যান সে, তুমি বলতে পারো উইশ ইউ আ গুড ডে, মানে তোমাকে কি একটি সুন্দর দিনের জন্য আমি উইশ করছি, বা আমি তোমাকে প্রার্থনা করছি, বা তোমার জন্য একটি সুন্দর শুভকামনা রইল। বিফোর ক্লোজিং এ কনভারসেশন, অর্থাৎ একটা কনভারসেশনের শেষে তুমি বলতে পারো উইশ ইউ এ গুড ডে। এরপরে বলছে সাম, হেয়ার আর সাম আদার ওয়েজ টু সে, এখানে বলেছে যে এখানে আরও কিছু এক্সপ্রেশন দেয়া আছে যা তুমি ব্যবহার করতে পারো বা বলতে পারো অন্যভাবে বা অন্য উপায়ে। এক নম্বর বলেছে কি, হ্যাভ এ গ্রেট ডে। এই যে উইশিং আ গুড ডে আর হ্যাভ এ গ্রেট ডে, এটার মানে কিন্তু একই, যে ভালো একটি দিন কাটুক। তারপর বলছে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে। ওয়ান্ডারফুল মানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, ওয়ান্ডারফুল মানে কি চমৎকার বা অপূর্ব, চমৎকার একটি দিন কাটুক। হ্যাভ আ গুড ডে। তারপরে বলেছে হ্যাভ আ নাইস ডে, এনজয় ইয়োর ডে, তোমার দিনটি তুমি উপভোগ করো। তো এখানে মোটামুটি 1 2 3 4 5টি বাক্য বা 5টি এক্সপ্রেশন আমরা দেখছি, যা আমরা কোনো কারোর সাথে কথা বলার শেষের যে কনভারসেশন বা আমরা ক্লোজিং কনভারসেশন, সেই ক্লোজিং কনভারসেশনে এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি। তো 4.1 এ যা আছে, 4.1 এ আছে সিং দ্য গুড মর্নিং সং। ওই যে আমরা গুড মর্নিং সংটা পড়েছি, এই সংটা আবার গাইতে বলেছে। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন, যখন তুমি শেষ লাইনটি বা শেষ পঙ্কুক্তিটি বলবে, ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন ফ্রম দ্য বক্স অন দ্য রাইট, বলেছে তোমাকে এই যে ডান পাশের যে বক্সটি রয়েছে, এই বক্সের একটি করে এক্সপ্রেশন নিয়ে তুমি বাক্যটি শেষ করবে। ওয়াও, খুব সুন্দর একটা চমৎকার কিন্তু একটা এক্সপ্রেশন, এখানে কয়েকটা এক্সপ্রেশন আছে যেগুলো আমরা সব শেষের বাক্যে ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা, আমরা এটা করি। এইখানে কি কি আছে আমরা এই পুরো সংটা আবার দেখি। গুড মর্নিং, গুড মর্নিং,
শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ টুডে? তুমি কেমন আছো আজ? আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। আমি ভালো, আমি ভালো। হ্যাভ এ গ্রেট ডে। এখানে কিন্তু লেখা আছে হ্যাভ এ গ্রেট ডে। দিনটি ভালো হোক। এখন হ্যাভ এ গ্রেট ডে এখানে দেয়া আছে, তারপরে আরো 3টা এক্সপ্রেশন আছে। আমরা এই বাকি 3টা এক্সপ্রেশনও এই শেষের লাইনে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা আবার বলি গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ টুডে? আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। উইশিং আ ওয়ান্ডারফুল ডে, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে। দেন আবার আমরা এই গানটা যদি গাই, গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ টুডে? আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। হ্যাভ এ নাইস ডে। Then again, good morning, good morning. How are you today? I am fine, I am fine. Enjoy your day. ওকে, আমরা সবগুলো এক্সপ্রেশনই শেষে দিয়ে কিন্তু প্র্যাকটিস করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।